আমরা হাতিয়া নামার পর একটা সিএনজি রিজার্ভ করেছি আমরা 3 জন আর এক ভাই 4 জন। আমাদের 3 জনের ভাড়া 700 টাকা। দূরত্ব মনে হয় অনেক কম নয়। এইভাবে আপনি যদি নিঝুম দ্বীপে যেতে চান এই কষ্টগুলো অবশ্যই আপনাকে বিয়ার করতে হবে। আপনি যদি সহিষ্ণু লোক না হন, অধৈর্য লোক হন, তাহলে আপনার জন্য নিঝুম দ্বীপ ভ্রমণ মানানসই নয়। কথাটা মনে রাখবেন। বাম পাশে একটা উচ্চ বিদ্যালয় দেখতে পেলাম। আপনারা দেখছেন হাতিয়া অভিযান। আমরা হাতিয়ার বুক দিয়ে নির্মিত রাস্তায় চলছি। আমরা নিঝুম দ্বীপের দিকে যাচ্ছি। করাতকলের অসংখ্য কাঠের গুঁড়ি এখানে নামিয়ে রাখা দেখতে পাচ্ছেন। আরও একটা করাতকল পেছনে ফেলে আসলাম। সামুদ্রিক এইসব দ্বীপে প্রচুর কাঠের গাছ, আর সেগুলো সেরাই করার জন্যই এই করাতকলের ব্যবস্থা। হাতিয়া দুর্গম জলপথ পাড়ি দিয়ে সাগরের অভ্যন্তরে নোয়াখালী জেলার একটা বড় উপজেলার নাম। ঘাট থেকে আসার পরেই একটা বড় বাজার, কিছু দূর অগ্রসর হয়ে যার একটা বাজার অতিক্রম করলাম আমরা। বাম পাশে দেখতে পেলেন ওগুলো কিন্তু কলা গাছ। পথের দুই পাশেই অসংখ্য কলা গাছ দাঁড়িয়ে আছে। কৃষক মাঠে কাজ করছে। কপি ক্ষেত দেখতে পাচ্ছি দূরে। বনবনানী প্রান্তর কৃষি মাঠ। বাংলাদেশের উর্বর এলাকাগুলোর মতোই হাতিয়ার কৃষি জমিগুলো উর্বর। যিনি ঘন ঘন চা খান ভ্রমণে এসে, তিনি আমাদের আয়ুব আলী ভাই। তিনি কেন চুপ হয়ে গেলেন আমি বুঝতে পারলাম না। খাইছেন ভালো, চা খাইছেন, তাও তো চুপ করে আছেন। এটা যেন এক সমৃদ্ধ কলা জনপদ। অসংখ্য কলা গাছ, কলা গাছের কাঁদি থেকে নামানো কলা স্থানীয় বাসিন্দা এবং দূরাঞ্চলের লোকদের একটা প্রিয় ফল। এই তো স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। সিমের লতাগুলো জাংলায় উঠে হাসি দিচ্ছে ফুলগুলো। আমরা আরেকটা বাজার অতিক্রম করছি। এখানে আসার পর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় দুটো কৃষি মাঠ। এই যে পুকুর, কড়ই পাতা পরে এবং শ্যাওলা ধরা সবুজ পানি, ঘাসেদের ঘোরাঘুরি। এই তো বাংলাদেশের অন্যতম একটা উপজেলা হাতিয়ার গ্রামীণ জীবনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যখন ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হয় তখন এই অঞ্চলের মানুষের বুকটা শুরু হয়ে কাঁপে। আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হয়। ভারী জলোচ্ছ্বাসে অনেক এলাকা প্লাবিত হয়ে যায়, প্রাণহানিও ঘটে, অনেক লোক এবং গবাদি পশু। দূরে একটা ইটের ভাটা দেখতে পাচ্ছেন আপনারা। ওদিকে দেখতে পেলেন মাদ্রাসার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এই দ্বীপাঞ্চলে রয়েছে। উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা। বাম পাশে দেখতে পেলেন সম্ভবত ডিগ্রি কলেজ। লোক সমাগম, জিনিসপত্রের আদান প্রদান, বিনিময় ইত্যাদি বিবেচনায় বোসখালীর বাজারকে অনেক বড় বাজার বলে মনে হলো। হাতিয়া দ্বীপ সরকারি কলেজের গেটটা দেখতে পাচ্ছেন।
আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়, মৌলভী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ, বিশাল কৃষি মাঠ, মাঠের পারে দূরের দেশ, ওই তো হাতিয়ার গ্রাম দেশ। প্রাথমিক বিদ্যালয়, বাম পাশে একটা খাল দেখতে পাচ্ছি, স্থানীয় স্থানে ছোট ছোট সেতু, আর সম্ভবত ভাটা চলছে, জোয়ারের সময় এই খালে পানি আসে। প্রতিটি রাস্তা, বাড়ি অথবা পাড়া এর মাঝে এই খালের উপরে ছোট্ট ছোট্ট ব্রিজ দেখা যায়। এটা হলো চৌমুহনী বাজার, হাতিয়া, নোয়াখালী। চৌমুহনী বাজার থেকে আমাদের গাড়িটা ডান দিকের রাস্তায় প্রবেশ করবে। চৌমুহনী আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। মূলত বিষয় হলো মেইন রোড ভাঙ্গা হওয়ার কারণে বাইপাস করা হচ্ছে। রাস্তাটা অনেক ফিটফাট, ভাঙাচোরা নেই একদম। রাস্তার দুই পাশে আর বিভিন্ন কাঠের গাছ, তাল গাছ, খেজুর গাছ, শিমের পাতা, এসব এখানকার। কিন্তু বেশ কঠিন কাজে বটে, কারণ হলো একটু পরে পরে ধানগুলো পা দিয়ে নেড়ে ছেড়ে দিতে হয়, আবার হাঁস মুরগির ছোবক থেকেও পাখির ছোবক থেকে রক্ষা করতে হয়। গ্রামীণ ভিডিওতে রেকর্ড করতে করতে মোবাইলের চার্জ ফুরিয়ে যাচ্ছে, কখন যে শেষ হবে এই রাস্তা। তারপরে আমরা সেই আরেকটা ঘাট, এই ঘাট থেকে নিজম দ্বীপের উদ্দেশ্যে রওনা করবো। মুন্সি ফজলে রহমান গ্রামবর্তী দেখতে পাচ্ছি। এখান থেকে আর একটু দূর এগোলেই সেই জাহাজমারা বাজার, সেখানেই আছে জাহাজমারা ঘাট, সেখান থেকে যেতে হবে নিজম দ্বীপ। উত্তর পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুদীর্ঘ পথ ডান দিকে বাইপাস করে আবার সে আগের মেইন রোডে আমাদের গাড়িটা উঠে পড়লো। জাহাজমারা বাজার, হাতিয়া, নোয়াখালী। এটা রাস্তাঘাট ভালো নয়, এই দুর্গম সামুদ্রিক চরাঞ্চলে সরষি তো সরষি, সেই ছোটার শেষ কোথায়? আমরা সেই প্রতীক্ষায় অধীর আগ্রহে আছি কখন সেই ঘাটে পৌঁছাবো যেখান থেকে নির্ঝুম দিকে যাওয়া যাবে। আমরা 11:30টায় সিএনজি রিজার্ভ করে গাড়িতে উঠেছি, এখন
দুপুর 12:30টারও বেশি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার সময় অতিক্রান্ত হয়েছে। হাতিয়ার মুখ ছেড়ে আমাদের গাড়িটা চলছে, কিন্তু এখনও আমরা সেই নিজাম দ্বীপের ঘাটে পৌঁছাতে পারিনি।